আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পর আপনাদের সাথে ভয়েস ভিডিওতে কথা বলছি আর অনেক দিন পরে আপনাদের সাথে লং ভিডিওতে শেয়ার করছি। আর আসলে সত্যি বলতে এত ব্যস্ততা যাচ্ছিল আর তার সাথে আমার শারীরিক কন্ডিশন একটু খারাপ ছিল, জ্বর ঠান্ডা অ্যান্ড কতগুলো বিপদ-আপদই গেল আর কি বলতে গেলে। যাই হোক, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের সুস্থ রাখে এবং ভালো রাখে। যাই হোক, সেদিন আমার ছোটো বোনরা এসেছিলো আমার বাড়িতে, তো ওদের জন্য ভাবলাম বিকেলে কিছু একটা রান্না করি আর বিকেলে নাস্তা হিসেবে ওদেরকে সার্ভ করবো। সো এই ভেবেই আমি ফালুদা মিক্স বাসা ছিল সেটাই বের করে নিয়েছি। অ্যান্ড দেন আপনারা তো জানেন ফালুদা মিক্সের মধ্যে 3টা প্যাকেট থাকে। একটা প্যাকেটের মধ্যে হচ্ছে সাবুদানা, চিনি এবং গুঁড়া দুধ থাকে, আর 2টার মধ্যে হচ্ছে 2 রকমের জেলি। প্রথমেই আমি জেলি দুটোকে বানিয়ে নিয়েছি অ্যান্ড দেন এদিকে আমার ছোটো বোন আমাকে একটু হেল্প করছিল, সে ফ্রুটসগুলো কেটে দিচ্ছিল, আমি ছোটো ছোটো করে এখানে ফ্রুটগুলো কেটে দিতে বলছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন আপেল, কমলা, আঙ্গুর, আনার ছিল, আর হ্যাঁ, কলাও ছিল। কলা তো দিতেই হবে ফালুদাতে। আর আপনারা তো জানেন ফালুদা রান্না করার আগে দুধটাকে ভালোভাবে ঘন করে জাল দিয়ে নিতে হবে। দুধটা কিন্তু পাতলা থাকলে আসলে খেতে ওরকম টেস্ট লাগে না। ভালোভাবে জাল দিয়ে ঘন করে নেবেন। অ্যান্ড দেন দেখতেই পাচ্ছেন আমি প্যাকেটটা দিয়ে দিয়েছিলাম অ্যান্ড প্যাকেটের মধ্যে সাবু আর হচ্ছে নুডলস ছিল। ওইটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি কিন্তু এক্সট্রা করে কিশমিশ অ্যাড করেছি। যদিও প্যাকেটের মধ্যে কিশমিশ ছিল, তারপরে আমার কাছে ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি আরেকটু বেশি অ্যাড করেছি। দেন আমি নামিয়ে মিক্সটা খুব বেশি ঠান্ডা করে নিয়েছি অ্যান্ড দেন হচ্ছে আমি ফলগুলা একটা পর একটা করে দিয়ে দিচ্ছিলাম আর অল্প অল্প করে মিক্স করে আবার অ্যাড করছিলাম। এভাবে মিক্স করলে মানে মিক্সিংটা খুব বেশি ভালো হয়। আমার ছোটো বোনরা তো এই ফালুদা খাওয়ার জন্য আবার আমার কাছে রিকোয়েস্ট করে ফেলেছে, বলছে যে তোমার সেদিনের ফালুদাটা এত মজা হয়েছে যে আমরা বাসায় যেও মনে হচ্ছে যে আবার তোমার বাসায় যেয়ে আমরা ফালুদা খেয়ে আসি। তো ওদেরকে আমি বলেছি হ্যাঁ, আবার ফ্রাইডেতে একটা প্ল্যান করা যায়, আবার ফালুদা বানানো যায়, তবে এবার শর্ত হচ্ছে তোমরা আমাকে অনেকটা হেল্প করবে। যদিও এবারও ওরা অনেক হেল্প করেছে। যাই হোক, ছোটো বোনদের জন্য বড়রা একটু এরকম কাজ টাজ করতেই পারে, কোনো সমস্যা নেই। আর যাই হোক, আপনাদের কার কাছে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে। আর হচ্ছে আপনারা কিন্তু আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু আমাকে ফলো করছেন না কিংবা লাইক করতে ভুলে যাচ্ছেন, সেটা কিন্তু করা যাবে না। এখন থেকে কিন্তু সবার আগে আমার ভিডিও দেখে লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিতে হবে। যাই হোক, আমার এই ফালুদার লুকটা কেমন হয়েছে সেটা সম্পর্কে বলবেন। আমি যদিও প্রথমে ছবি শেয়ার করেছিলাম আপনাদের সাথে, সেটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন অ্যান্ড দেন আজকে ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার অ্যান্ড দেন পরে হচ্ছে আমি সব কিছু রেডি করে এই অবস্থাতে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, লাইক 1 থেকে 2 ঘন্টার মতো। অ্যান্ড দেন তো ফ্রিজ থেকে বের করে দেন হচ্ছে আমি আইসক্রিম অ্যান্ড জেলিগুলো অ্যাড করেছি। আমি জানি না ইদানিং ফালুদা মিক্সের জেলিগুলো একটু লো কোয়ালিটি দেওয়া মনে হয় শুরু করেছে, অত বেশি একটা স্ট্রং হয় না বা শক্ত হার্ড জেলি হয় না, কেমন যেন ভেঙে যায় একটা জেলি হয়। আমি জাস্ট কয়েকবারই লাস্ট ট্রাই করেছি, এরকমই হচ্ছিলো। আর হচ্ছে আমার কাছে ওইরকম একটা ভালো লাগছে না, জেলিটা দেখতে ভেঙে যাচ্ছে সব কিছুতে। যাই হোক, পরে আমি এখান থেকে নিয়ে সার্ভ করছিলাম আর সাথে হচ্ছে আইসক্রিম অ্যাড করেছি। আইসক্রিম ছাড়া তো ফালুদা একেবারে অসম্পূর্ণ। সো আমি সাথে ফালুদার সাথে ভ্যানিলা ফ্লেভারের হচ্ছে আইসক্রিমটা ইউজ করেছি। আমার হাজব্যান্ড বলছিল যে তুমি হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম ইউজ করো, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল নো, এটা একেবারেই যাচ্ছে না, ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম এটার সাথে ভালো যায়। সো যাই হোক, এই তো বানিয়ে নিয়েছি আর আপনারা